আমের সিজন তো শেষ হয়ে যাচ্ছে। কিভাবে আম সংরক্ষণ করবেন আজকে আমি টিপস সহ সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার আমগুলো সব পাড়া হয়ে গেছে, লাস্ট আর কোনো আম নেই। আমগুলোকে আমি ভালো করে যখন ভালো পেকেছে তখন আমি ভালো করে পানির মধ্যে ভিজিয়ে ধুয়ে মুছে নিচ্ছি একটি টাওয়েলের সাহায্যে, যেন একটুও পানি না থাকে। এই আম সংরক্ষণ করতে আপনার সেটা অবশ্যই খেয়াল করতে হবে যেন একটু পানিও গায়ে লেগে না থাকে। দেখুন, সম্পূর্ণ শুকনো এবং পরিষ্কার। এরপরে আমি আমগুলোকে একটি ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে এটা বটির সাহায্যেও করতে পারেন, আপনাদের যেভাবে কেটে রাখতে পারেন। তবে এইভাবে চামড়া সহ জাস্ট উপরের মুখের বোটাটা ফেলে চামড়া সহ আমি মাঝখান দিয়ে একটা স্লাইস করে নিচ্ছি। তো স্লাইস করে রেখে সবগুলো এভাবে আমি কেটে নিয়েছি এক এক করে। দেখুন, আমি কাটার পরে একটি শুকনো পরিষ্কার বক্স নিয়েছি, তার নিচে আমি টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি। এরপরে আমি প্লাস্টিকের র্যাপিং পেপার কেটে বিছিয়ে দিয়েছি ঠিক সাইজ মতো যতটুকু লাগে। এর উপরে আমি 1 চামচ চিনি ছিটিয়ে দিয়েছি। হ্যাঁ, ঠিক শুনেছেন, আমি লবণ না চিনি দিয়েছি। 1 চামচ চিনি দিয়ে আমি স্লাইসগুলোকে ভালো করে এভাবে বিছিয়ে দিয়েছি। তার উপরে আমি আবার প্লাস্টিকের র্যাপিং পেপার দিয়ে দিচ্ছি। এরপর আবার চিনি ছিটিয়ে দিয়েছি 1 চা চামচ। এরপরে আমি আবার আম রেখে দিচ্ছি সুন্দর করে। দেখুন কিভাবে আমি রাখছি, ঠিক এইভাবে আপনারা রাখবেন। এমন এক এক করে আমি সবগুলি লেয়ার বানিয়ে নিব যতটুকু আমার এই বাটিতে ধরে। তো আমি আবার আরেকটি প্লাস্টিকের র্যাপিং পেপার দিয়ে দিচ্ছি। তো এখানে আমার এমন করে প্রায় 4টা লেয়ারের মতো হয়েছে, কারণ আমার বক্সটা বড়। আপনারা যে কোনো বক্সের সাইজ অনুযায়ী লেয়ার করে নেবেন, সেটা আপনাদের ডিপেন্ডস করে আপনাদের জায়গা এবং কতটুকু আপনারা সংরক্ষণ করতে চান তার উপরে। লাস্টে আমি কি করেছি, আবার প্লাস্টিকের র্যাপিং পেপার দিয়ে তার উপরে টিস্যু দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করছি। এভাবে টিস্যু দিয়ে রাখলে আম থেকে যদি পানি পড়ে সেটা টিস্যুতে পড়বে। এভাবে আপনারা প্রায় অনেক দিন আম সংরক্ষণ করে রাখতে পারবেন ডিপ ফ্রিজে, এবং প্রয়োজন অনুযায়ী যখন তখন খেতে পারবেন। একদম ঠিক ফ্রেশ যেমন আম খান ঠিক সেভাবে। তাই দেরি না করে এখনই সংরক্ষণ করুন আম।